নমস্কার, আমি মোম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সো বন্ধুরা, কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। যে ব্লগটা আজকে স্টার্ট করছি, প্রথমে মাস্টার অয়েল দিয়ে দিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি, পেঁপে কুড়িয়ে রেখেছি, পেঁয়াজ কুচি রেখেছি। আজকে যে রেসিপিটা সেটা আমি অবশ্যই শেয়ার করব। শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে রেখেছি, আর এই যে দেখুন রসুনগুলোকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। রসুনগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটার নাম হচ্ছে পেঁপেতো বা পেঁপের ল্যাত্তো, যেটা বলবেন। তো এইগুলোকে লালচে করে ভেজে তুলে নিলাম। সেই একই তেলের মধ্যেই কিন্তু আমি পেঁয়াজগুলোকে অল্প অল্প করে ছাড়বো। আর পেঁয়াজ কিছুটা আমি রেখে দেবো, কাঁচা পেঁয়াজ আমার পরে কাজে লাগবে, আপনারা দেখতেই পারবেন। পেঁয়াজগুলো সবটা দিয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করছি। দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলটার সঙ্গে, যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এই যে পেঁয়াজ রেখে দিয়েছি আলাদাভাবে। তো এই দেখুন এইভাবে যে আমি একটু নাড়ি চাড়িয়ে নিলাম। এবার কিন্তু আমি এগুলোকে ভর্তা করব। অল্প লবণ নিয়ে নিয়েছি, এখানেও পেঁয়াজের ওপরও লবণটা দিয়ে দিয়েছি। এই দেখুন লবণটা আমি এটা রেগুলার সল্ট ইউজ করেছি, আপনারা বিট লবণ অথবা পিঙ্ক সল্ট, যে যেমন সল্ট খাবেন পরিমাণ মতো এটা দিয়ে দেবেন। পেঁয়াজগুলো নরম হয়ে আসার সময় কিন্তু আমি দিয়েছি, লবণটা অ্যাড করে দিয়েছি। তো এইবার আমি পেঁয়াজগুলোকে রেস্টে রেখে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি টুকরো টুকরো করে। এই দেখুন রয়েছে রসুন পেঁয়াজগুলো। আর এই যে নুডলসগুলো, এগুলো আমার বাড়িতেই বিক্রি হয়, আমি বাড়িতে বিক্রি করি। 20 টাকা করে প্যাকেট, যদি কারোর লাগে আমার কাছ থেকে নিতে পারেন। হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি, গরম হওয়ার অপেক্ষায়। তো এই পেঁয়াজগুলো এখানে রেস্টে থাকুক। এই যে দেখুন মা ভর্তা করতে নিয়ে নিয়েছে, রসুন আর শুকনো লঙ্কাগুলোকে ভালো করে ভর্তা করছে লবণ দিয়ে দিয়ে। তো যত রাগ আছে এর মধ্যে দিয়ে দেবেন। ছাতু ছাড়া ইনকমপ্লিট পেঁপেতো বা পেঁপের ল্যাত্তো। তো এই দেখুন সব কিছু সরঞ্জামগুলো নিয়ে বসে পড়েছি। এবার আমাকে চাউমিনগুলো দিতে হবে। তো এইবার চাউমিনগুলো আমি দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে, জল গরম হয়ে আসার পরে হাঁড়িতে ভালো করে দিয়ে এটাকে গরম ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। হাঁড়িতে ঢাকা দিয়ে রেখেছি, হয়ে গেছে আমার চাউমিন সেদ্ধ। আমি নামিয়ে কলতলায় রেখে দিয়েছি, কলে ভিজছে, মানে ধুয়ে যাচ্ছে আর কি। ছাতু দিয়ে দিচ্ছি, শুকনো খোলায় ভাজবো আমি ছাতুটাকে কীভাবে ভাজবেন ভালো করে দেখে নিন। এটা ছাতুটাকে হালকা হাতে করে কিন্তু ভাজতে হবে এবং কন্টিনিউ হাতটা নাড়িয়ে যেতে হবে। আর এই দেখুন অল্প আমি ছাতুতে লবণ অ্যাড করে দিচ্ছি। আপনারা যতটা ছাতুতে লবণ মনে রাখবেন, মানে খেতে পারবেন, সেইটুকু লবণ দেবেন। কারণ ছাতুতে লবণ না গেলে কিন্তু জিনিসটা একটু ভালো লাগবে না, জিনিসটা ভালো হবে না। এই পেঁপেতো বা পেঁপের ল্যাত্তো, এটা কিন্তু বার্মিস একটা ডিশ। এটা আমি বাবার কাছ থেকে শোনার পরে আমি কিন্তু এই পেঁপেতোটা কিন্তু আমি নিজের মতন করে বানিয়েছি। আজকে বিগত অনেক বছর বাবা তো আমার সাথে নেই, বাবা 2012-তে মারা গেছেন। তো তার আগে আমি বাবার কাছ থেকে শুনেছিলাম, শিখেছিলাম। মা বানাতো, আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছি। ছাতুগুলো ঠিক এইভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমি সরিয়ে রাখাচ্ছি এবং পেঁয়াজগুলো যেটাকে ভেজে রেখেছিলাম, রেস্টে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম কড়াইতে, বসিয়ে দিলাম কড়াইটা। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এইখানে মানে কি ভালো করে একটু পেঁয়াজটাকে নরম করে ভাজবো। এই যে হাঁড়িতে দেখুন জল রয়েছে, পেঁপেটা রেখে দিয়েছি কাঁচা। এই হাঁড়িতে জল দেওয়ার কারণ হচ্ছে, তার কারণ হাঁড়িতে জল দিয়ে রাখলে, মানে সবাই বলে জল ছাড়া নাকি মানে কি হয় না, তেল দিতে হয় চাউমিনে। তেল দিতে লাগে না, জলে ভিজিয়ে রাখবেন তাতেই হবে। চাইলে জলটা ছাঁকতে পারেন, না চাইলে না ছাঁকতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা কি করবেন, অসুবিধা নেই। তো দেখুন এই যে মানে কি তেল ছাড়াও কিন্তু মানুষ জল ঢেলে লোকের নিজের স্বপ্ন নিজে পূরণ করতে পারে, লোকের আশায় জল ঢেলে দিয়ে। যাই হোক, এই যে হচ্ছে মানে কি এবার পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি রসুন এবং শুকনো লঙ্কা, যেটা মা ভর্তা করে দিয়েছিল, সেটা কিন্তু আমি তুলে দিয়েছি কড়াইয়ের উপরে, এর মধ্যে ভাজছি একসঙ্গে। এবার যে কাঁচা পেঁপেটা আছে, এটা পুরোটাই কিন্তু আমি দিয়ে দেবো হচ্ছে কড়াইয়ের মধ্যে ভালো করে। তো আপনারা দেখে নিন, এই যে আমি কাঁচা পেঁপেটা নিয়ে নিয়েছি, কোরানো কাঁচা পেঁপে। তো এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, পুরোটাই আমি দিয়ে দেওয়ার পরে কিন্তু ভালো করে এটাকে নাড়াবো চাড়াবো ভালো করে, যতক্ষণ না মিক্সড হচ্ছে। তো দেখুন এইবার একবার রেসিপিটা ট্রাই করুন, অবশ্যই ভালো লাগবে আশা করি। নতুনত্ব রেসিপি, অনেকে কাঁচা পেঁপে রাখেন, আমি কাঁচা পেঁপে রাখিনি, এবং কেননা অনেকে খেতে পারবে না, সেই কারণে, যেহেতু আমরা অনেকেই খাবো একসঙ্গে। এটা ফার্স্ট টাইম যারা ট্রাই করছেন একটু ভাজা ভাজা রাখবেন। এই যে তেঁতুল জল নিয়ে নিয়েছি, তো আমি কিন্তু তেঁতুলের জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ তেঁতুল জলের মধ্যে কিন্তু ভাজা ভাজা হতে হতে অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। মানে এই যেটা আমাদের পেঁপে রয়েছে বা পেঁয়াজ রয়েছে, পেঁয়াজ তো অনেকটা নরম হয়ে গেছিলো, কিন্তু পেঁপেটাও যেটুকু নরম হয়েছে তার মধ্যে একটু বেশ তেঁতুল জলটা ঢুকবে এবং অনেকটাই সেদ্ধ সেদ্ধ টাইপের হয়ে যাবে। দেখুন ব্যাপারটা কিন্তু ঠিক এরকম জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। তো আমি এর মধ্যে যেটা অ্যাড করব সেটা হচ্ছে একটু মানে কি আজিনা মটর অ্যাড করব। এই যে ছাতুটা রয়ে গেছে, দেখুন ছাতুটাকে আমি রেখে দিচ্ছি,
ছাতু আমি চামচ দিয়ে অ্যাড করবো আমার যেটুকু পরিমাণে লাগবে। তো এবার পেঁপের মশলাটাকে কিন্তু আমার দুভাগ করতে হবে। পেঁপের মশলাটা অল্প সরিয়েছি, এই অল্প সব মশলার মধ্যেই বাকিটা করছি। তো যেহেতু আমি আরেকবার চাউমিন দুবার করে ভাজবো, অতগুলো চাউমিন একসঙ্গে ভাজাটা সম্ভব নয়। এই যে ছাতুটাকে দিয়ে বেশ বাইন্ড করে নিচ্ছি, মানে কি পেঁপের যে মশলাটা আছে মশলাটাকে, নাহলে চাউমিনটা আমি ঠিক অ্যাড করতে পারবো না। এগুলো অ্যাকচুয়ালি হাতে মাখে, কিন্তু আমি হাতে মাখলাম না, আমি জাস্ট একটুখানি মানে ভাজা করেই করে নিচ্ছি, তাতে করে কি জিনিসটা খেতেও ভালো লাগবে। এর মধ্যে আমি আজিনামোটো দিয়েছি, এবং আজিনামোটোটা আপনারা যদি চান স্কিপ করতে পারেন, আর আপনারা চাইলে দিতেই পারেন। কে বলেছে দেখুন, লোকের স্বপ্নে জল ঢেলেও কিন্তু নিজের স্বপ্নটা পূরণ করা যায়, তেল সবাইকে দিতে লাগে না। আপনার কপালে যেটা আছে, আপনার যদি যোগ্য থাকে সেটা কিন্তু আপনার হবেই। এটা চাউমিনটাও কিন্তু প্রমাণ করে দিল। তো চাউমিনের জন্য কথাটা নয়, যার জন্য বলেছি সেটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। চাউমিনটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো এটাকে ভালো করে আমি মিক্স করব। কড়াইয়ের মধ্যে অল্প ভাগে দিয়েছি চাউমিন, ভালো করে মিক্সড করে নিচ্ছি। আরেকটা ভাগ আপনাদেরকে দেখানো হলো না, আমি এই ভাগটাই আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, না নিলে জিনিসটা কিন্তু ভালো লাগবে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন একবার, অবশ্যই ভালো লাগবে। বার্মিস রেসিপি, ভীষণই ভালো লাগবে। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। এটা আমার মিক্স করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাকে এর মধ্যে দিতে হবে ছাতু না দিলে কিন্তু জিনিসটা বাইন্ড হবে না, বা একটু ছাড়বে না, হালকা খুলবে না। তো আমার যতটা পরিমাণ ছাতু আমার মনে হয়েছে লাগবে, আমি দেখুন অল্প করে দিয়ে দিচ্ছি, অল্প করে দিচ্ছি। যতটা আপনাদের মনে হচ্ছে যে আপনাদের যেটুকুনি ছাতুর প্রয়োজন, সেটুকু ছাতুই আপনারা ইউজ করবেন। তো এই দেখুন আমি এইভাবে দিচ্ছি, এইভাবে মানে যতটা আমার পরিমাণে লেগেছে আমি ততটা পরিমাণে কিন্তু ছাতুটা আমি দিয়ে দিয়েছি, দেখুন ভালো করে। তো আপনারা বুঝে আন্দাজ মতো ছাতুটা দেবেন। এই যে ছাতুটা কিন্তু মাখা টাইপের হয়ে গেছে, আমি একটু হালকা ভেজে নিচ্ছি, কারণ অনেকক্ষণ রাখবো সেই কারণে। যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু এবার অ্যাড করে দিচ্ছি, আপনারা চাইলে পরেও অ্যাড করতে পারেন, আমি কিন্তু এটা আগেই অ্যাড করে দিলাম। একটু জিনিসটা একটু মাখো টাইপের হয়ে যাবে, কাঁচা পেঁয়াজেরও ফ্লেভার থাকবে, একটা ভাজা পেঁয়াজ রসুন সব কিছুর কিন্তু ফ্লেভারটা থাকবে। এটা একটু টক নোনতা মিষ্টি টাইপ, টক নোনতা একটু মানে কি ঝাল বেশ ব্যাপারটা ভালো লাগবে। আমি নামিয়ে নিয়েছি। গার্নিশিং করার জন্য একটু বাদামটাকে দিয়ে দিচ্ছি, গোটা বাদাম। আপনারা চাইলে ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করেও নিতে পারেন, বা শিলনোড়াতে গুঁড়ো করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। নুন ঝাল টক নিজের পছন্দ মতো দেবেন, যে যতটা খেতে পারবেন। এই যে ডিম সেদ্ধটা দিয়েছি, এটা আমি জাস্ট গার্নিশিংয়ের জন্য দিয়েছি, দিতে ভালো লাগে, খেতে ভালো লাগে সেই কারণেই দিয়েছি। চাইলে স্কিপ করতে পারেন, চাইলে দিতে পারেন। এখানে মাংসও অ্যাড করতে পারেন কষা করে। এর মধ্যে আমি পেঁপে দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। এই দেখুন, পেঁপেটা দিলে কিন্তু দেখতে সুন্দরও লাগছে। পেঁপেটাকে আমি শুয়েই দিলাম। তো যাই হোক, এবার একটা স্পুন না দিলে জিনিসটা ভালো হয় না, একটা কাঁটা চামচ আমি দিয়ে দিচ্ছি। তো এবার কাঁটা চামচটা দিয়ে আমি সার্ভ করব।